আমার হ্যাঁ বাড়ির থেকে উড়া নিছে হ্যাঁ কিছু কথা না শুধু শুধু নিয়ে যাবে হ্যাঁ বাড়ির থেকে লাল স্কুলের কাছে ইয়ারে নাচতে কে এখানে বিজয় দাস শেখর দাস বাপ্পি দাস আর মিহির দাস আচ্ছা আরেকজন হচ্ছে কাকু দাস তো এবার দিয়ে নিচে ফাটিগত ব্যাপার লইয়ে নিয়ে মাছটা দাস ও এটা শুধু শুধু হেরে নিয়ে মাছে মানে কিতা কইয়া নিছে বাড়ি থেকে কিতা কইয়া বলতে হ্যাঁ মাত্র গাড়াত গেছে আমি তো আসি এখন আমি তো কইয়া না গাড়াত থেকে কইয়া সালামি করে কইয়া করে হেরে এর নাম কি এর নাম হচ্ছে দিলীপ বাড়ি বাড়ি লাগা তারা পাপন দাস আছে কালু দাস অজয় দাস শেখর দাস বাপ্পি দাস আর মিহির দাস বাড়ি বাড়ি লাগা সবার বাড়ি কি লাগবাং হ্যাঁ সবার বাড়ি লাগা পাশের বাড়ির লোক আচ্ছা পাশের লোক কেন এরকম করেছে আপনি কি জানেন হ্যাঁ এরকম বলতে ইচ্ছাগতভাবে তারা পিঠা খাবো তারা লগে কোনো জামালা সৃষ্টি হয়েছে না সাধারণ হ্যাঁ কিছুদিন আগে তারা বাড়ি গেছিল বিজয় অজয় তারা বাড়ি বেসা করেছে মিটিংয়ে আমার ব্যাপারে কোথায় মিটিং যাই ও আচ্ছা ঠিক আছে এটার থেকে মানে খেয়াল হয়েছে তারা মাইলা কোথায় সাক্ষী হলো অ্যাকচুয়ালি আমি তর্কের খাতিরে ধরতে পারি একজন লোক অন্যায় করতে পারে একজন লোক মানুষের উপর অত্যাচার করে সেটার জন্য প্রশাসন আছে প্রশাসন এটা দেখব এবং আমরা প্রশাসনের কাছেও নালিশ জানাইছি গতকালকে যে এই লোকটা যাতে আমরা প্রশাসনের কাছে হেনস্থা করতে পারি এটা করেও আমরা একটা কমপ্লেন দিছি কিন্তু আজকে আনুমানিক দুপুর 1টা থেকে বা 2টা মধ্যে কিছু কতিপয় যুবক এলাকার আমাদের লাগান ঘাসো বা কিছু এলাকার আমরা জানি ওরা বিভিন্ন সময় ড্রাগস নেয় এটাও আমরা জানি কিছু লোক ওদেরকে একটা অটো নিয়ে পাঠিয়েছে দিলীপ দাস কোথায় ছিল দিলীপ দাস কোথায় আছে এই কথাটা কোয়ার পর অটো নিয়ে তারা একটা জায়গার থেকে দিলীপ দাসকে অটোতে ঢুকিয়ে একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে সেখানে রড লাঠি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এমনভাবে মারা মারছে পুলিশ তারে গাড়িতে তুলতে ভয় পাচ্ছে পুলিশ মনে করছে ওই ব্যক্তি মারা গেছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে তাকে শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে নিছে তার উপর এমনভাবে জখম করা হয়েছে আমরা যতটুকু দেখেছি আমরা ঘটনাস্থলে যখন গেছি তখন কেউ নাই তখন ওই ব্যক্তি মাটিতে পড়ে আছে পুলিশ দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিস এসে তাকে রেস্কিউ করে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গেছে যাওয়ার আগে আমরা যেটা দেখলাম সেটা হলো ওই ব্যক্তিকে এমনভাবে আঘাত করা হয়েছে সে বাঁচবে কিনা আমার সন্দেহ আছে তার 2টা হাত আমার মনে হয় পুরোপুরি ভেঙে গেছে 2টো পা হয়তো বা একটা পুরোপুরি ভেঙে গেছে আরেকটা হয়তো বা আছে তাও কতটুকু আমি বলতে পারতাম না যে ডাক্তার হ্যান্ড ওভার করবে কোর্টে ব্যবস্থা নেবে প্রশাসনের ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন কেন থাকে নিশ্চয়ই ওরা ব্যবস্থা নেবে ওরাও কালকেও এসেছিল ওকে ধরার জন্য হয়তো কোথাও লুকিয়ে গেছে ধরতে পারিনি আমরা বলেছিলাম যে ওকে ধরে কিছু একটা শাস্তি দিন পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছিল আমরা দেবো ধরতে পারলে ও অবশ্যই আমরা ধরে নেব আজকের মধ্যে ধরে নেওয়ার কথা ছিল কিন্তু ওনাকে মানে মূলত কি কারণে মারা হয়েছে এই বিষয়ে আপনার কোনো ধারণা আমাদের কাছে যতটুকু খবর ওই দিলীপ দাস অ্যাকচুয়ালি ওই আমাদেরই মানে পাড়ার একজন লোক বয়স আনুমানিক 50-এর কাছাকাছি ও নাকি কিছুদিন ধরে পাড়ার মধ্যে উচ্ছৃঙ্খলতা করতে আছে উচ্ছৃঙ্খলতা বলতে কাউকে ধমক দিতে আছে কাউরে মারছে তো আমাদের যতটুকু ধারণা কি কারণে সেটা ওনার বাড়ি কোন জায়গায় ওনার বাড়ি লাউগাং ভুবন দাস পাড়া ওনার বাবার নাম ভুবন দাস ওনার বাবার নামেই পাড়াটা তো এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতে আছি যেখানে প্রশাসনের কাছে ব্যাপারটা জানানো হয়েছে প্রশাসনকে তো সময় দিতে হবে কালকে জানানো হয়েছে আজকের মধ্যে এই ধরনের ঘটনা তারা ঘটানো হয়েছে ওই ফ্যামিলির লোক যে ফ্যামিলির একজন বয়স্ক লোককে মেরেছে সেটার জন্য আমরা দুঃখ করেছি ওটা বয়স্ক লোক মারা উচিত হয়নি অবশ্যবার যা দিয়েছে সেটার জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে কিছু যুবক ওই এলাকার যারা বিভিন্ন সময় ডাকছে আশ্বস্ত থাকে ওরা একটা অটোর মধ্যে এসে অটোর মধ্যে